জীবনে ভালো থাকতে চাইলে এই দুই প্রকার মানুষের কাছ থেকে আপনি সবসময় দূরে থাকবেন। নাম্বার 1, যারা আপনার সামনে ভালো সাজে এবং আপনার পিছনে গেলে তারাই আপনার নামে বদনাম ছড়ায়। নাম্বার 2, প্রয়োজনের খাতিলে তারা আপনার সাথে মিষ্টি ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তারাই আপনাকে ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে এই দুই প্রকার মানুষের কাছ থেকে আপনি সবসময় দূরে থাকবেন। যখন ঈদ আসবে কিন্তু ঈদে নতুন জামা কেনার আপনার কোনো ইচ্ছা থাকবে না, তখনই আপনি বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। যখন ঈদ আসবে কিন্তু ঈদ ঘিরে আপনার কোনো ব্যস্ততা নেই, তখনই আপনি বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। সালামি নেওয়ার বয়সে যখন সালামি দেওয়ার বয়সে পরিণত হয়, তখনই আপনি বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। তবুও ঈদ আসে আনন্দ নিয়ে, রোজাদারের জন্য পুরস্কার নিয়ে, আর শৈশবের অজস্র স্মৃতি নিয়ে। হায় রে শৈশব! যখনই শৈশবের কথা মনে পড়ে তখনই চিৎকার করে বলতে ইচ্ছে করে, ফিরিয়ে দাও আমার শৈশব, ফিরিয়ে দাও আমার ছোট্টবেলার ঈদ। কালো রং যদি এতই নিকৃষ্ট হয়ে থাকে, তাহলে মানুষের চুল পাকলে তারা কান্না করে কেন? সাদা রং যদি এতই সুন্দর হয়ে থাকে, তাহলে কাফনের কাফড় দেখলে মানুষ ভয় পায় কেন? ঈদ মানে আনন্দ, নতুন জামা, পরিবার ও একসাথে হাসি। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ঈদ মানেই তাদের জন্য একটু কষ্ট। যারা প্রবাসে থাকে, ঈদের সকালটাও তাদের ঘুম ভাঙে কাজের চিন্তা। ফোনে যখন তারা পরিবারের মুখে হাসি দেখে, তখন তাদের মুখে হাসি থাকলেও তাদের চোখের এক কোণায় লুকিয়ে থাকে একটুখানি পানি। কারণ তারা জানে তাদের এই ত্যাগের কারণে বাড়ির মানুষগুলো ঈদের আনন্দটা একটু বেশি পায়। তাই সকল প্রবাসী ভাইদের জন্য রইল ঈদের ভালোবাসা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনার জীবনের এই 3টা কথা আপনি কাউকে বলবেন না। প্রথমত, নিজের ভবিষ্যৎ ও পরিকল্পনা, কারণ সবাই আপনার জন্য খুশি হবে না, কেউ কেউ ভিতর থেকেও এটা নষ্ট করার চেষ্টা করে। দ্বিতীয়ত, নিজের দুর্বলতা, মানুষ আপনাকে কখনোই বুঝবে না, অথচ তারা সুযোগ খুঁজবে। তৃতীয়ত, নিজের মানসিক কষ্ট, সবাই সহানুভূতি দেখবে না, কেউ কেউ ভিতর থেকেও অনেক খুশি হবে। একটা কথা সবসময় মনে রেখো, এই পৃথিবী তোমার স্বপ্নের জন্যে কখনোই থামবে না। মানুষ তোমাকে নিয়ে হাসবে, অবহেলা করবে, আবার অনেক সময় মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে। কিন্তু তুমি যদি তোমার লক্ষ্য ধরে রাখো আর ধৈর্য নিয়ে তুমি পরিশ্রম করো, একদিন দেখবে সেই মানুষগুলোর সামনে তোমার সাফল্যর গল্প দাঁড়িয়ে যাবে। মাটির তৈরি মানুষ আমরা, একদিন মাটির সাথে মিশে যাব। এই পৃথিবীতে কান্না করতে করতে এসেছি, হঠাৎ করে একদিন এই পৃথিবীর সবাইকে কাঁদিয়ে চলে যাব। ও আমার আপন মানুষ, আমি মরে গেলে আমার কবরস্থানে তোমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে এসো, এই ছেলেটা অনেক খারাপ ছিল কিন্তু বেঈমান ছিল না। যে তার জীবন সঙ্গীকে ঠকায়, সৃষ্টিকর্তা তাকে এমনভাবে ঠকিয়ে দেয় যখন তার পাশে থাকার মতো আর কেউই থাকে না। সব পাপের বিচার মানুষ করে না, কিছু পাপের বিচারের দায়িত্ব সময় নিয়ে নেয়। কিছু সম্পর্ক ভাঙে না, চুপচাপ মরে যায়। আপনি রাজনীতি করবেন ভালো কথা, তবে কোনো ঝামেলায় জড়াবেন না। একটা কথা আপনি মনে রাখবেন, নেতা যদি কর্মী হারায় তাহলে আপনার মতো হাজারটা কর্মী সে পেয়ে যাবে, কিন্তু আপনার মা যদি সন্তান হারায় তাহলে সে দ্বিতীয়বার আপনার মতো আর সন্তান কখনোই পাবে না। একটা কঠিন বাস্তব কথা কি জানো বস? তোমাকে সব থেকে কঠোর আঘাত করবে তোমার কাছের মানুষগুলোই, যেটা তুমি কাউকে বলতেও পারবে না, আবার বস তুমি কখনো সহ্য করতে পারবে না। বস, আজকের এই কথাগুলো হয়তো তোমার জীবনকে বদলে দিবে। এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না। আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে, তারা শুধু বিচার করবে। তাই নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। সবাইকে খুশি করতে গিয়ে বস তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলো না। আমাদের লাইফে খারাপ সময় অবশ্যই আসবে বস, তখন অনেকেই দেখবে তোমার পাশে থাকবে না, কিন্তু সেই সময়টাই তোমাকে শেখাবে কে সত্যি আর কে অভিনয় করেছিল। তাই নিজের উপরে বিশ্বাস রাখো বস, ধীরে হলো তুমি এগিয়ে চলো। একদিন দেখবে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে বস, তখন সেখানে শুধু তোমাকেই সম্মান করবে বস। ইয়েস বস, শুধু তোমাকেই সম্মান করবে। মির্জা গালিব একটা কঠিন বাস্তব কথা বলে গেছেন, সারা জীবন আমি
আয়না পরিষ্কার করে গেলাম, আসল দায়িত্ব ছিল আমার চেহারায়। বস, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে নিঃসন্দেহভাবে তুমি তাকে ভালোবাসো, তার যত্ন নাও, তুমি তাকে বিশ্বাস করো, অনন্তকাল তুমি তার পাশে থাকো, দেখবে ভালোবাসা অনেক সুন্দর। এই পৃথিবীতে ভালোবাসা চেয়ে সুন্দর আর কিছুই হয় না বস। বস, যে মানুষটা তোমার ক্ষতি করেছে তুমি সেই মানুষটার উপরে প্রতিশোধ নিতে যেও না, তুমি শুধু অপেক্ষা করো বস। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, যে মানুষটা তোমাকে ঠকিয়েছে, যে মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি শুধু অপেক্ষা করো বস, আর দেখতে থাকো। বস, তুমি তো গোপনে কান্না করেছো। যে মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে মানুষটা তোমাকে ঠকিয়েছে, আর যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা একদিন দেখবে সবার সামনে কান্না করতে করতে নিজেকে শেষ করে ফেলবে। ইয়েস বস, অপেক্ষাটা শুধু সময়ের।